মাঝে মধ্যে নিজের পছন্দেরও প্রাধান্য দিতে হয়। আসসালামু আলাইকুম, মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি ব্যাককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মুইও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো এই তো লইয়া আইছি মোর পছন্দের একটা খাওয়ানোর রেসিপি লইয়া। তো রেসিপি পুরোপুরি পাইবেন না, একটু একটু কইরেই আজকে ভিডিওটা করা হয়েছে। আসলে মনে ছিল না, আবার একা একা রান্না করি, সব ব্যস্ততার মধ্যে সবকিছু কইরা হালাইতে পারি নাই ভিডিও আসলে। তো যাই হোক, এই যে মোর পছন্দের একটা রান্না করতে আসছিলাম, তো সেইটাই আপনাগুলোকে একটু শেয়ার করলাম। তো মোর পছন্দের রান্নাটা হইছে আজকে রুই মাছের মাথা দিয়া মুড়িগন্ড রান্না করবো। তো মুগ ডাল দিয়া সেই রান্নাটা করতে হইবে। তো এই জায়গা দেখতেই পাইতে আছেন, প্রথমে মাছ টাছ সব ধুয়ে নিছিলাম, এরপরে মশলা যা ছিল সব বাইর করে নিছিলাম। আর এই যে এখন একে একে হলুদ লবণ মাখানো যে মাছটা রাখে দিছিলাম, আর মানে রুই মাছের যে মাথাটা সেইটা সব একদম ভালো করে বাজ্যা নিতে হইবে। তো মাথাটার একটু কড়া করে বাজ্যা নিতে হয়েছে। আর এই জায়গা হয়েছে মাছটাকে বুনা করে নিছিলাম, যেহেতু মাথা দিয়ে ডাল রান্না করব, আর মাছটা আলাদা করেই রান্না করছি। তো এই তো দেখতেই পাইছেন, প্রথমে ডাল দিছিলাম। আর এই জায়গা আসলে রেসিপি দেখাইতেই পারি নাই, কিছু কি আর কমো বুঝলাই গেছিলাম যে আমি যেহেতু পছন্দের একটা রান্ধন আপনাগুলোকে শেয়ার করবো। তো হ্যার শুরু হইতে কিছু দেখাই না হয় না, কি একটা অবস্থা কোন। তো যাই হোক, মাঝে মধ্যে পছন্দের রান্নাগুলো একটু রাঁধতে হয়। তো মোরও পছন্দের খাওয়ানোর মধ্যে এই যে রুই মাছের মাথা দিয়া খুব ডাল দিয়া রান্না করলে খুব ভাল লাগে খাইতে। আর মোর বাসায় হয়েছে মোর মাইয়া আবার এই জিনিসটা খায় না, কি লাগে ওই যে ডালের মধ্যে মাছের মাথার কাটা কোটা থাকে, ও আবার খাইতে পারে না, ছোট মানুষ তো। তো মুই আর মোর জামাইয়ের খুব পছন্দ এই রান্নাটা। তো এই জায়গা দেখতেই পাইতেছেন, রুই মাছটা খুব সুন্দর করে বুনা বুনা করে নিয়েছিলাম, উড়াইয়ে নিছি। আর এখানে এই যে রুই মাছের মাথা, তো মুই আপনাগুলোকে একটু শেয়ার করি কেমনি কি রাঁধছি। এখানে রুই মাছের মাথার মধ্যে প্রথমে এই পেঁয়াজ কুচি দিছিলাম, এরপরে পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, এর মধ্যে একটু তেজপাতা দিছিলাম। তো সেই মশলাগুলোর খুব সুন্দর করে কষায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মশলা কষায় ডাল দিয়ে দিছি। ডাল দিয়ে এর মধ্যে হয়েছে যাইয়া ডালটারে ভাজতে ভাজতে এর মধ্যে মাছের মাথার যে বাজাটা রাখছিলাম সেইটা দিয়ে সুন্দর করে লাইটা চিড়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিছি। তো এই তো দেখতেই পাইতেছেন যে এই জায়গায় ডালগুলোও সিদ্ধ হয়েছে কিনা মুই একটু বারবার চেক করতে আসছিলাম। তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে, এই যে রান্না হইয়াও গেছে। এখন এই যে মাছের মাথাটা সুন্দর কইরা উড়াইয়া ডালগুলো উড়াইয়া দিব। আর মুই কিন্তু এরকম একটু ঝোল ঝোল খাইতেই পছন্দ করি, একদম ঘন কইরা খাইলে কিন্তু ভাল লাগে না। আর রুই মাছের এই যে মুড়িগন্ড যে জিনিসটা, এই মুড়িগন্ডের ডালটা কিন্তু একটু আস্তে আস্তে থাকবে, মুখে পড়বে, সেটা কিন্তু খাইতে ভাল লাগে। গইলা গেলে হ্যাঁ কিন্তু খাইতে খুব একদম যে মজা লাগে তা কিন্তু না। দেখেন ডালগুলা কিন্তু চাইয়া রয়েছে, কিন্তু ওদিকে সিদ্ধ হইয়া গেছে। খাইতে যে কি মজা হইছে কইতেই পারবো না আপুরা। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। রেসিপিটাও কিন্তু কইয়া দিলাম আপনাগুলোকে, যেহেতু ভিডিও দেখাইতে পারি না, মোহেই কইয়া দিলাম। এই যে দেখেন টেবিলেও কিন্তু সাজায় দিছি। তো মোর ভিডিওটা আপনাকে দ্বারা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।